ঈদ উপলক্ষে অন্তত দামি গরুর মাংস খাওয়া নিম্ন আয়ের অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তৈরি হয়েছে গোশত সমিতি। এই সমিতির উদ্যোগে অল্প আয়ের মানুষেরাও পাচ্ছে এই দামি মাংসের স্বাদ। ঈদ মানেই আনন্দ, কিন্তু সবার জন্য সেই আনন্দ সমানভাবে ধরা দেয় না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদের খুশি অনেক সময় সীমাবদ্ধ হয়ে যায়। তবে গোশত সমিতির এই ব্যতিক্রমী উদ্যোগে অল্প অল্প সঞ্চয়েই সবাই মিলে ভাগ করে নিচ্ছে ঈদের খুশি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বগুড়ার ধুনট উপজেলার ভূতবাড়ি গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করা মানুষের জীবন অনেকটাই কষ্টের। আয় কম, কিন্তু স্বপ্ন বড়। সেই স্বপ্ন থেকেই আনন্দ ভাগাভাগি করতে তারা গড়ে তুলেছেন একটি গোশত সমিতি। এই সমিতির সদস্যরা প্রতি মাসে 200 থেকে 300 টাকা করে জমা দেন। অল্প এই সঞ্চয় জমতে জমতে ঈদের সময় বড় আয়োজনের রূপ নেয়। 45 জন সদস্য আমরা 1400 টাকা করে জমা করিয়া আমরা একটা সমিতি করছি। গরু কিনে আমরা মাংস ভাগাভাগি করে নিই। এর প্রয়োজনে আর পরে আবার আরও 100 টাকা জমা দিয়ে আমরা গরু নিয়ে এসে বাড়ি করি। আমরা প্রতি মাসে 200 টাকা করে জমা রাখি। তাতে আমাদের ভিতরে দেখা যায় যে আমাদের মোট ক্যাশ হয় 2500 টাকা। 2500 টাকা করে আমরা 1,12,000 টাকাতে গরু আনি। ঈদগুলোতে আনন্দ করার জন্য আমরা এই দিনটা নিয়ে আসি। প্রতি মাসে 200 টাকা করে জমা করে দেখা যায় বছরে 2400 টাকা হয়। সেক্ষেত্রে আরও কিছু এক্সট্রা টাকা দিয়ে থেকে আমরা প্রতি বছর একটা করে গরু কিনি। দেখা যায় এখানে একটু আমাদের মাংসটা সাশ্রয় হয়, দেখা যায় টাকার দিক থেকে সাশ্রয় হয়, তবে এটাতে লাভও না লসও নাই। আমরা প্রতি বছর ঈদের আগের দিন অথবা ঈদের সকালে সেই টাকায় একটি গরু কেনা হয়। এরপর জবাই করে নিয়ম অনুযায়ী সবার মধ্যে সমানভাবে মাংস ভাগ করে দেওয়া হয়, যেন কেউ বঞ্চিত না হয়। এতে করে সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। মাংসটা দেখতেছেন, আমরা 25 জন মিলে একটু ঈদের মনোরঞ্জনের সমাজ করে আমরা গরু মাংস ভাগ করে আমরা সবাই মিলে একত্রভাবে নিতেছি। 1,25,000 টাকা গরু কিনা আমরা 25-30 জন আমরা সদস্য আমরা সমানভাবে ভাগ করে নিই। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু গোশত বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও শক্ত করেছে। ধুনট উপজেলার অনেক গ্রামেই গড়ে উঠেছে এমন উদ্যোগ, যা গ্রামীণ সমাজে তৈরি করেছে সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন। অল্প সঞ্চয় আর বড় আনন্দ, এই উদ্যোগ শুধু মাংস ভাগ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষকে একসাথে থাকতে শেখাচ্ছে, একে অপরের পাশে দাঁড়াতে শেখাচ্ছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।